আজকে যে কথাটা বলবো হয়তো আমি অনেক বড় কন্ট্রোভার্সিতে জড়াতে পারি, কারণ হিন্দু হয়ে কথাটা বলছি রাম রাম রাম। হ্যাঁ, কথাটা রাম নিয়ে অ্যাকচুয়ালি আমি অনেককে দেখেছি যারা রাম ভক্ত হয়ে ঘুরে বেড়ায় ঘরের বাইরে, কিন্তু আমি চেয়েও কোনো দিন হিন্দু হয়েও রামের ভক্ত হতে পারবো না। কারণ আমি সীতাকে নিজের স্ত্রী ধর্ম পালন করতে নিজের স্বামীর সাথে 14 বছর মানে যদি আমাদের গল্পের কথাই আমি ধরি, তাহলে 14 বছর বনবাসে যেতে দেখেছি, কাটাতে দেখেছি। আমরা গল্পে পড়েছি যে রামের বনবাস হয়েছিল, সীতার কিন্তু বনবাস হয়নি, কিন্তু তবুও সীতা তার সঙ্গে বনবাসে গেছিল। সে সেটাকে সহধর্মিনীর ধর্ম মনে করত। কিন্তু রাম কি করলো? যেই সীতাকে এত ভালোবাসার সে বর্ণনা দিল যে তার জন্য যুদ্ধ করেছে, কিন্তু ফিরে আসার পরে সে তার স্ত্রী, তার সহধর্মিনীর কাছ থেকে নিজের সতীত্বের পরিচয় চাইল। তুমি আগুনে ঝাঁপ দাও, তোমার কিসের ভয়? তুমি তো সতী লক্ষ্মী, তুমি তো সতী নারী, তো আগুন তোমাকে স্পর্শ করতে পারবে না। পারেনি, গল্প অনুযায়ী পারেনি, এবং সীতা সেই অগ্নি পরীক্ষায় পাশ করেছিল। কিন্তু আমরা এটাও জানি যে সেই অগ্নি পরীক্ষায় পাশ করার পর সেই সীতা অপমানে লজ্জায় রামের কাছে ফিরে আসেনি, বরং সে আবার মাতৃভূমির গর্ভে চলে গেছিল। কেন? কারণ যে সম্মানটা তার রামের কাছ থেকে পাওয়ার কথা ছিল, সে সেই সম্মানটা রামের কাছ থেকে পায়নি। জান না, এর পিছনে আরও অনেক গল্প থাকতে পারে, এর পিছনে আরও অনেক কিছু থাকতে পারে, কিন্তু বেসিক যে জিনিসটা আমরা ছোটোবেলার থেকে শুনে এসেছি, পড়ে এসেছি, শিখে এসেছি, তার মানে তো এটাই দাঁড়ায় না যে যখন সীতার নিজের ধর্ম দেখানোর কথা ছিল সে 100% দেখিয়েছে, কিন্তু যখন রামের দেখানোর কথা ছিল রাম কিন্তু দেখাতে পারেনি। ভালোবাসায় বিশ্বাস লাগে, এই বিশ্বাসটাই রাম নিজের স্ত্রীর ওপর দেখাতে পারেনি। আমি তাকে আদর্শ কী করে মনে করব? যেখানে আমরা রাবণকে এতটা ঘৃণা করি, সে হতে পারে ঘৃণার কাজ করেছিল, কিন্তু আমরা সেই গল্পে এটাও শুনেছি যে সে কতটা সম্মানের সঙ্গে, পবিত্রতার সঙ্গে এবং মাথায় সেই রকম শিরোমণি হিসাবে সীতাকে রেখেছিল। তাই হাজার চেষ্টা করেও রামের ভক্ত আমি হতে পারবো না।